পছন্দ হয়। কতদিন হয়ে ধরছো? কতদিন ধরে? 8 বছর। 8 বছর। আসলে সত্য কথা বলছে, যে তোমার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, 8 বছর হয়েছে ধরছো, তাই? টোটাল তোমরা কয়জন আছে এর সাথে? 4 জন আছে। তোমাদের ভিতরে নেতা কি? তুমি নেতা? মাশাআল্লাহ, তুমি নেতা কেন? এখন কি তুমি যাইবা স্বইচ্ছা, কি চলে যাবা নাকি থাকবা? তোমার ইচ্ছা কি, মনের চাহিদা কি? তো তো আরেকজনের বউ, তুমি যদি নিতা তাহলে তুমি আগে বিয়ের আগে নিয়ে যেতা, কোনো সমস্যা ছিল না, সেটা গার্জিয়ান বুঝতো। এখন তো আরেকজনের বউ, তুমি তো হিন্দু, তোমাদের ভিতরে কি তো বিয়ে করা আগে এক বউ ছাড়া দ্বিতীয় বিয়ে করা যায় ছিল না, বৈধ ছিল না। এখন বিয়ে করে তোমাদের ভিতরে দ্বিতীয় বিয়ে করে, তোমার বউকে মনে করো, তোমার বোনকে যদি কেউ এরকম বিয়ে দিচ্ছ জামাই থেকে নিয়ে, তুমি কি সহ্য করবা? পারবা না। তাহলে এই মেয়েটা তো আরেকজনের বউ অথবা আরেকজনের মেয়ে, আরেকজনের বোন, ঠিক না? এখন তার প্রতি যদি তুমি এটা করো, এটা কি ঠিক করছো? তুমি বিয়ে দিয়েছি, আমি ছিলাম না। ছিল না তো, না যদি ছিল, তুমি তো যখন তুমি তাকে ভালোই বাসো, তাহলে তো তার প্রতি চেঞ্জ সবসময় তোমার তার খোঁজ খবর নেওয়া দরকার। তোমার ছিল না। এখন যখন বিবাহ হয়ে গেছে, আর তুমি তো হচ্ছে হিন্দু, ওরা হচ্ছে মুসলমান, ঠিক আছে? তুমি মুসলমান, তুমি কিন্তু আগে ওদেরকে আইসা বলছো তুমি মুসলমান নাকি? হ্যাঁ, তুমি সত্য কথা বলছো। যাক, মাশাআল্লাহ, আল্লাহ পাক তোমাকে সহি বুঝদান করুক, আমি আল্লাহর কাছে দোয়া করি। এখন তুমি আপসে চলে যাবা। 1 নম্বর কথা, ডিস্টার্ব করবা না। আমি চাই না কোনো জিন্নাতের সাথে খারাপ ব্যবহার করার জন্য, ঠিক আছে? কারণ ওইটা আমার বহির্ভূত না। আমি একটু নাখান্দা বান্দা, আমি যে জিন্নাতকে বলি চলে যাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ তারা চলে যায়। অনেকে জিনকে হত্যা করে, বোতলে বন্দি করে, আমি এগুলো কিছু করার চেষ্টা করি না। কেন, তোমরা ভালো, আমি জানি তুমি তোমার একটা মুখ থেকে ভালো কথা বাইরেছে, তুমি তোমার বোনকে নির্যাতন করলে তুমি এটা সহ্য করতে না, এটা স্বীকার করছো। তো একটাই করছো, এটাও তুমি অন্যায় করছো, তুমি স্বীকার করছো। এই জন্য আমি মহান আল্লাহ পাকের দ্বারা কৃতজ্ঞতা স্বীকার করি, আলহামদুলিল্লাহ তুমি সত্য কথাটা বলার কারণে। কেন, জিনটা কিন্তু প্রচন্ড মিথ্যা কথা বলে। এখন তুমি চলে যাবা, কি তুমি চলে যেতে চাও নাকি শাস্তি গ্রহণ করতে চাও? আমি ওকে নিয়ে যাব না, তুমি তো নিয়ে যেতে পারবে না। তুমি একে ছুঁয়ে চলে যেতে হবে, তার একজনের বউ, ঠিক না? আমি ওর থেকে আলাদা করে ফেলছি, আমি নিয়ে যাব। ওর থেকে আলাদা করে নিছো? ওর থেকে আলাদা করে আরেকজন বউ তো তুমি আলাদা করবে কেন? তোমার তো অধিকার নেই। তুমি প্রথম স্বীকার করছো না যে তোমার বোনকে যদি কেউ এরকম করে, তার স্বামীতে তুমি সহ্য করবে না। আচ্ছা যাক, আর এদের ফ্যামিলির আর কেউ সমস্যা আছে? তার এই ছোট বোনটার কেন এর সমস্যা আছে? এর সাথে কয়জন আছে? 2 জন আছে। আলহামদুলিল্লাহ, সত্য কথা বলছো। ওর সাথে কি তোমার সাথে লোক না তোমাদের কোনো আত্মীয় স্বজন না অন্য জিনেরা? অন্য জিনেরা কেন? আচ্ছা, এখন তুমি চলে যাবা, ঠিক আছে? তোমাকে আমি প্রথমবারের জন্য অলিভ দিয়ে দিতেছি, তুমি চলে যাবা, আর এদেরকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? তাড়াতাড়ি কথা বলো, আমার কথা বুঝতে পারছো? আমি ওরে চাই। তুমি ওকে যাইতে পারবে না, তো তুমি তো ওকে নিতে পারবে না, কারণ তো আরেকজন স্ত্রী, আরেকজন মেয়ে, ওই যে মেয়ের বাপ। আপনি কি দিবেন এই মেয়েকে? না, কখনোই না, কখনোই না। আর তুমি তো অমুসলিম, তুমি যদি মুসলমান হইতা, আর জিনদের ভিতরে ইনসানদের ভিতরে বিবাহ হয় না। তোমাদের ভিতরে জিন আছে না, মেয়ে আছে না? আমি ওর জন্য মুসলমান হয়ে যাব। ওর জন্য মুসলমান হয়ে যাবা? ওর জন্য মুসলমান হয়ে তো জিন বিয়ে করতে। আচ্ছা, তোমাদের ভিতরে কোন জিনকে আমার বিয়ে দিবা? আছে? পাত্রী চাও তো একটু? তুমি যদি চাও তাহলে আমি বিয়ে করবো। নাই? তাহলে তো তোমাদের জন্য নাই। আর এমনি শরীয়তে মাসালা জিনটা বিয়ে করতে পারে না, ঠিক আছে? ইনসান দিয়ে তোমাদের ভিতরে তুমি ভালো মানুষ, তুমি ভদ্র, তোমার কথা দ্বারা বোঝা যায় তুমি ভদ্র। তুমি মেহরবানি করে একে ছেড়ে চলে যাইবা, ঠিক আছে? আচ্ছা, তোমার নাম হয়েছে কৃষ্ণ, কেন? এখন কি তুমি কি মুসলমান হবা? মুসলমান হওয়ার পরে কিন্তু মুসলমান হওয়ার কাজ একটা আছে। মুসলমান হওয়ার পরে তুমি কোনো মাকুলিকে ক্ষতি করতে পারবে না। তোমাকে আমি কোনো পেশা ঠিক করে মুসলমান বানাবো না। তোমার স্ব ইচ্ছায়, তোমার যদি মনের চাহিদা থাকে যে আমি মুসলমান হইলে আমি জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো, দুনিয়া তো শান্তি পাবো, পরকালও শান্তি পাবো,
ঠিক আছে? আল্লাহ হুকুমে আল্লাহর জন্য তোমাকে যাজা খায় দান করবে, আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামত পাওয়া তুমি, ঠিক আছে? কথা বুঝতে পারছো? হ্যাঁ। এই জন্য তুমি মুসলমান হবে। আর মুসলমান হতে কেউ ক্ষতি করবে না। তোমাকে আল্লাহ পাক এই মেয়ের থেকে ভালো সুন্দর মেয়ে আল্লাহ পাক তোমাকে মিটিয়ে দিতে পারে। একই সুন্দর, এত কত সুন্দরী মেয়ে আছে না, আল্লাহ পাকের দরবারে কোনো কিছুর অভাব নাই। একই সুন্দর, এর থেকে আরো সুন্দরী মেয়ে পাবা তুমি। আমি ওরেই চাই। না, ওকে তো তুমি জিতে পাবা না। ও তো তোমাদের ভিতরে কেউকে বিয়ে করবা তুমি, ঠিক আছে? ওদের ভিতরে কেউকে তুমি বিয়ে করবা না, আমি 8 বছর ধরে ওর পিছনে। 8 বছরের মা 8 বছর থাকে, 10 বছর থাকে। আমরা তো এই আলাদা বিশ্ববিদ্যালয় একটা জিন চালাইছি, মানে হুজুর, আর হুজুর 8 মেয়ে ধরছে। সে তো আলাদা বিশ্ববিদ্যালয় করছে, এরকম সে যাবে না, তো সে যাইতে ভাবতেছি, আলহামদুলিল্লাহ গেছে, ঠিক আছে? এবার তুমি তো 8 বছর, ও তো ক্লাস 4 থেকে ওর সাথে ক্যাম্প করা শুরু করছে, একবারে মাস্টার্স কমপ্লিট করে বিয়ের পরে ঝামেলা শুরু করছে। কত বছর হয়েছে মনে করো? মাস্টার্স কমপ্লিট করা, ইংলিশে অনার্স করে আরো মাস্টার্স করছে, অনেক সময় এই পর্যন্ত ছিল, চলে গেছে। আমাদের তো ছেড়ে চলে যায়, তোমার এটাকে দিনের স্বার্থের জন্য চলে যেতে হবে, ঠিক আছে? আর এটা জায়েজ নাই। এই কারণে তুমি তো যদি এর সাথে থাকো, যদি তুমি এর সাথে থাকো, আমার কাছে ট্রিটমেন্ট করতে, যদি তুমি এর থেকে থাকার জন্য আমি তোমাকে অনুমতি দিই, এই জন্য আমিও জাহান্নামে চলতে হবে। তুমি যদি এর সাথে থাকো তাহলে তুমিও জাহান্নামে চলবা। মুসলমান হইলেও তুমি এর সাথে থাকতে পারবে না, কেন জিনদের সাথে আর ইনসানদের সাথে বিবাহ হয় না। তুমি কোনো জিন অন্য জিন মেয়ে দেখে বিয়ে করবা, ঠিক আছে? আমি ছেড়ে দিলেও বাকি 3 জন ছাড়বে না। ওরা ইনশাল্লাহ ছাড়বে, সব ছাড়বে, ঠিক আছে? বাকি 3 জন ছাড়বে না, ওরাও ছাড়বে। ওরা কি তোমার ভাই? তো এই তো 4 জন চাই, তুমি বুঝলাম তুমি ওর সাথে বিয়ে করবে, তো একজনের বউরে কি 4 জনে ইয়ে করতে পারে একটা মেয়েকে? আমি বিয়ে করে ফেললে আর কেউ কিছু করতে পারবে না। না, বিয়ে করতে তো পারে, তো ওরা তো তোমার ইষ্ট করতে, আরেকজন বউরে আমি যদি মনে করো তোমার এই যে এই মেয়েটারে মনে করো আমার সাপোজ মেয়েটারে বিয়ে দিছে, তার অন্য ভাইকে ইয়ে করবে, সহ্য করবে? এটা তো শরীয়তে বহির্ভূত কাজ, এটা কোনো ধর্মই মানে না, শুধু ইসলাম না, কোনো ধর্মে এটা গ্রহণ অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে? তুমি চলে যাবে, আমার আজকে কথা হচ্ছে তুমি চলে যাবে, তুমি সাইডে যাও, আর কে আছে ওদেরকে আসতে বলো, ঠিক আছে? ওদের তোমার নাম কি জানি? কৃষ্ণ। হ্যাঁ, আর যে আছে বাকি 3 জনের নাম বলো। রাম। রাম। তার রামকে আসতে বলো, তুমি যাও রামকে আসতে বলো। আসছে? তোমার নাম কি? রাম। রাম। রাম, তুমি যে একে ধরছো কি জন্য বলো, দ্রুত বলো, একে কি জন্য ধরছো? ওকে নিয়ে যেতে চাই। কি জন্য? আমার ভাই কৃষ্ণর জন্য। কৃষ্ণের জন্য? রাম আর কৃষ্ণ, হ্যাঁ, কৃষ্ণরে বিয়ে করা যাবে? এত বিয়ে হয়ে গেছে, আরেকজন বউ তুমি নিবা কিভাবে? পারবো, আমরা পারি। তোমরা পারো? আচ্ছা, তোমাদের ভিতরে সব পারে কেন? এখন তুমি কি শাস্তি গ্রহণ করতে চাও, না আপুসে চলে যাবা? আমার ভাই ওরে চায়। তোমার ভাই চাইতে হয়তো জায়েজ নাই, তোমার ভাই তো ওকে চাইতে পারে না, কোনোভাবে তোমার ভাই ওকে চাইতে পারে না, ঠিক আছে? তুমি চলে যাবা, ঠিক আছে? তোমরা 4 জনে চলে যাবা, আর নয় তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা করা হবে, বুঝতে পারছো? আমি আপসে বলতেছি, তোমরা আমার একটু তথ্য নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। চাও তো আমাকে চিনে কিনা, তোমাদের কোন সাথী ভাই চিনে কিনা, মুসলিম হোক অমুসলিম হোক। তোমাদের হিন্দুদের ভিতরে আমাদের ফরিদগঞ্জ অনেক হিন্দু আমার ভক্ত, টোটাল সব হিন্দুদের ভক্ত। তুমি চাও তোমাদের জিনদের ভিতরে কোন লোক আমাকে চিনে কিনা? দেখো তো, না। কেউ চিনে না? না। মুসলিমদের ভিতরে কেউ চিনে নেই, তত্ত্ব করে দেখেছাও? না। কেউ চিনে না? তোমরা আর আমাকে কখনো দেখছো? না। আমার নাম শুনছো? না। শুনো নাই? তাহলে আমাকে চিনো না, তাহলে বুঝবা, চিনবা যখন আমি ব্যবস্থা গ্রহণ করবো তখন চিনবা, ঠিক আছে? তোমাদের আমি থাকো কোন জায়গায়? আস্তানা কোথায় তোমাদের? পাইকপাড়া। তোমার আব্বা আছে? না। আম্মা আছে? না। আব্বা আম্মা নাই? না। সত্য বলছো তো? হ্যাঁ।
কৃষ্ণ কিন্তু সত্য কথা বলছে, তুমি কিন্তু মিথ্যা। তোমার নাম কি রাম না? হ্যাঁ, কৃষ্ণ কিন্তু সত্য কথা বলছে, তুমি সত্য কথা। বাবা আছে? না মা নাই? না বোন আছে? হ্যাঁ তোমাদের ভিতরে মুরব্বী কি আছে? বড় ভাই বড় ভাই কে? কৃষ্ণ। এই কৃষ্ণের বিয়ে করে তো পাগল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ? এই বড়টাই উল্টা পাল্টা করে তোমরা তো করি ভাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখন চিন্তা করো, পরামর্শ করো, তুমি কৃষ্ণের সাথে পরামর্শ করো, বাকি যে আসে তাকে আসতে বলো, আসে আমাকে সালাম দিয়ে বলবা, অথবা তোমাদের ধর্মের কি সিস্টেম। আসছে? তোমার নাম কি? শিবা। শিবা। শিবা, কি অবস্থা তোমার ভাই? ভালো ভালো আছো? ভালো। হ্যাঁ, তোমরা কয় ভাই বোন? 4 ভাই 1 বোন। 4 ভাই 1 বোন। বোন বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ওই বোনের ছেলে সন্তান আছে? না নাই। আচ্ছা, এখন এইকে দর্শক কি জন্য তুমি? আমার ভাইয়ের জন্য। তোমার ভাইয়ের জন্য। এখন তোমরা 4 জন চলে যেতে হবে ভাইকে তুই কেন চলে যাবে? এটা তো অন্য মেয়ে, সেটাতে জায়েজ নাই, ঠিক আছে? চলে যাবে। তোমরা যদি চলে না যাও, তোমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার ভাই মেয়ের চায়। না, তোমার ভাই মেয়েকে চাইলে তো হবে না, আরেকজনের মেয়ে কিভাবে চায়? মেয়ের বাপ তো পেঁয়াজ এখানে, আর দ্বিতীয় আর মেয়ের বিবাহ হয়ে গেছে। গার্জিয়ান যদি বিয়ে না দেয়, কেউ বিয়ে করতে পারে? মেয়ের তো রাজি নেই, মেয়ে রাজি আছে? হ্যাঁ, ও রাজি হবে। ও রাজি হবে কোনতে রাজি হবে? ওর বিবাহ বিচ্ছেদ করে দিবে। বিচ্ছেদ করে দিবা? তা আমি যদি তোমার বোনের বিয়ে বিচ্ছেদ করে দিই, এনতেই ভালো লাগবে তোমার? তাই পারবেন না। ইনশাল্লাহ পারবো। আল্লাহর কোরআনের কাছে কিছু নেই, আল্লাহর কোরআন দিয়ে সবকিছু সম্ভব। শরীয়ত বিরুদ্ধে, শরীয়তের বাইরে হইলে আমি করতে পারবো না, আমার ক্ষমতা নেই, পৃথিবীর কেউ ক্ষমতা নেই। আল্লাহ চায় যদি হয় তাহলে হবে। এখন তোমার বোনেরা যদি আমি ডিস্টার্ব করি, তোমার পছন্দ হবে? না হ্যাঁ, তাহলে তোমার বোনকে তুমি ডিস্টার্ব করতে দিবা না আমাকে, তাহলে তুমি কিভাবে আরেকজনের বোনকে, আরেকজনের স্ত্রী থেকে তুমি ডিস্টার্ব করবো? আমার ভাই চায়। তোমার ভাইকে আরেকজন, এটা তো বইতো না, আরেকজনের বউ চাই কেমন? আমার ভাই আগে থেকে ওর পছন্দ করে। আগে তো পছন্দ করলে কি হইব বলো? জিন এবং ইনসানদের ভিতরে তো বিয়ের জায়েজ নাই। তোমাদের ভিতরে মেয়ে নাই? আমাদের ভিতরে কোনো ছেলে যায় তোমাদের মেয়েকে বিয়ে করে? তাহলে তোমরা আমাদের কি জন্য ডিস্টার্ব করো বলো? আমরা তো তোমাদেরকে ডিস্টার্ব করি না, তোমরা কি জন্য আমাদের ডিস্টার্ব করো? আমাদের যাকে পছন্দ হয় আমরা তাকে নিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, এই তোমরা 3 জন গেছো, তোমার বাকি জন আসতে বলো। বলো, তোমার নাম কি? বলতে চান? তোমার নাম কি? কেন? নাম বলো। কেন? তোমার নাম কি সেটা বলো। চন্দ্র। চন্দ্র। তুমি কি সবাই ছোট? হ্যাঁ এইসব পাজি বেশি কেন? তোমাকে বললাম যে না, কি জন্য কি আবার তুমি আসছো কি জন্য বুঝো না? তোমার বড় ভাইয়ের নাম বলছে, সবাই বলছে, তুমি বলতে চাও না, তুমি জিজ্ঞাসা করেন কি জন্য? তুমি একে ধরছো কেন? নিয়ে যাবো আমরা। নিয়ে যাবা? নিয়ে যেতে তো পারবা না। এখন তোমাদেরকে তো সবাই দিকে হত্যা করে নেওয়া হবে, কি করবা? সব মেরে দেবো? পারবেন না। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ সব হত্যা হয়ে যাবে। আল্লাহর কোরআনের কাছে কিছু নেই। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের কাছে কোনো কিছু খাটে না। আল্লাহ সর্ব ক্ষমতার মালিক। তোমার বোন কি ছোট? না বোন কি বড়? বোন কার? তোমার বড়? আমার বড়। হ্যাঁ, বড় ভাইয়ের ছোট। বড় ভাই ছোট, মেজো। হ্যাঁ। আচ্ছা, ওই কি বলে? ও নাই। ও নাই? তোমাদের সাথে সম্পর্ক নাই ওর সাথে? না হ্যাঁ, না কি জন্য তোমাদের সম্পর্ক? 4টা ভাই, একটা ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক রাখতে পারে না? আমাদের বিরুদ্ধে বিয়ে করছে। তোমাদের
তোমাদের বিরুদ্ধে যে বিয়ে করছে, তোমরা তো কোরআনের বিরুদ্ধে যে আল্লাহর বিরুদ্ধে যে এই মেয়েকে ধরছে, তাই তোমরা যখন করছো এটা জন্য কি করতাম কও? তোমরা তো এই বিরুদ্ধে করছে দেখিয়া তোমরা এরা ত্যাগ করে দিছো। তোমাদের বিরুদ্ধে যখন করছে এটা জন্য কি তোমরা যেন আল্লাহর বিরুদ্ধে করতেছো, এটা কি করবা কও? দ্রুত বলো, দ্রুত বলো। আমরা আগে চলে গেলেও আমার ভাই ওরে ছাড়বে না এত সহজে। ঠিক আছে, সব চলে যেতে হবে, সব ছাড়তে হবে, ঠিক আছে? তোমাদের গার্জিয়ান কে? গার্জিয়ান কে তোমাদের ভিতরে? বড় ভাই। আর তোমার বড় ভাইয়ের গার্জিয়ান কে? কেউ নাই। আর কেউ নাই? মা বাবা নাই। মা বাবা নাই, আর কেউ নেই। এখন এদেরকে ছেড়ে চলে যাবা, ঠিক আছে? কথা বুঝছো? এদেরকে ছেড়ে চলে যাবা, আর নাহলে ব্যবস্থা করবো, আরামে থাকবা। মুসলমান হইবা? মুসলমান হইতা না? বড় কাজ তো বেশি মুসলমান হইব। মুসলমান হইলে তোমরা হইবা? না। ওই হইলে তোমরা হইতা না? তা ওই যে বিয়ে করবো তো অর্জন তোমরা ধরো কা? পছন্দ করে। হ্যাঁ, ও পছন্দ করতে অত মুসলমান হইতে চাইছে, তোমরা মুসলমান হইবা না কা? আমার সাথে থাকে কাজ করবা, না। মানুষের সেবা করবা, হ্যাঁ? জোরে কথা বলো, সেবা করবা, হ্যাঁ? করবা? হ্যাঁ বলো, জি বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করবা নি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বলা হয়ে যাবে। কেন আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার চাইতেছি না, আমি আপোষে বলতেছি, আপোষে চলে যাবে। যদি চলে না যাও তাহলে তোমাদেরকে আমি শাস্তির ব্যবস্থা করবো। এই প্রথম ওয়ার্নিং আজকে দেওয়া হলো, ঠিক আছে? আজকে প্রথম ভাবে তোমাদেরকে সতর্ক করে দেওয়া হলো, তোমরা এই রুগীর থেকে ছেড়ে চলে যাবা, ঠিক আছে? আর এই রুগীর কোনো ক্ষয়ক্ষতি যেগুলো হয়েছে এগুলো উঠে যাবে। তোমার ভাইকে ডাক দাও, কৃষ্ণনী নাম, বড়টার নাম কি? কৃষ্ণনী। কৃষ্ণকে আসতে বলো। জি। কৃষ্ণ ভাইয়া, তুমি একে ছেড়ে চলে যাবা, ঠিক আছে? আর এর কোনো ক্ষতি করবে না। কি কি ক্ষতি করছো তুমি? এত শরীর অসুস্থ থাকে, পড়ে যায়, শরীরে অনেক সমস্যা। এখন এর থেকে চলে যাবে। আমি চাই না তোমার ক্ষতি করার জন্য, ঠিক আছে? আমি চাই না তোমার ক্ষতি করার জন্য। তুমি ভালো থাকো, আমি ভালো থাকি, মেয়েটা ভালো থাকুক। তোমার জন্য ভালো বিয়ে করবা, ভালো মেয়ে এসে বিয়ে করবা, এর থেকে ভালো পাবা। আল্লাহ খাজানাত কোনো কিছুর অভাব নাই, ঠিক আছে? তুমি আলহামদুলিল্লাহ, তুমি বাকি ভাইয়ের থেকে তোমার আলহামদুলিল্লাহ ভালো বোঝা যায় মোটামুটি, আলহামদুলিল্লাহ। কারণ তোমার বাকি ভাইয়েরা মুসলমান হওয়ার কথা স্বীকার করে নাই, তুমি স্বীকার করছো। কাজ করবে ওরা আমার সাথে থেকে বলছে, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। তুমি ভালো, আমি মনে করি তুমি আল্লাহকে ভয় করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি ভয় করবা, আল্লাহর কথা মানবা। আমার কথা না, তুমি আমার দিকে তাকাই না, আল্লাহর দিকে তাকায় জান্নাতের আশা ভরসা কেন্দ্র কইরা জান্নাত পাবা, জান্নাত থেকে মুক্তি পাবা, এই কেন্দ্র করে তুমি মুসলমান হয়ে যাবা। যদি তুমি হতে চাও, তোমাকে জোর করে ভাই মুসলমান পাবো না। আর এই মেয়ে থেকে চলে যাবা, তোমার জন্য আল্লাহ পাকে নিয়ামত। আমি দেখো তোমার সামনে আল্লাহ কত নিয়ামত আমি তোমাকে দেখাই, তুমি ইনশাআল্লাহ আল্লাহ কোরআন শক্তি নজরে দেখতে পাবা। দেখো আল্লাহ পাকের দরবার থেকে তোমার তো নাজ নিয়ামত, খানার কোনো অভাব হবে না। তুমি যেটা চাও, তোমার কি চাও আমাদেরকে বলো, আমি সেটা তোমার সামনে উপস্থিত করে দেবো, শুধু এই মেয়েকে ছাড়া। তুমি যেটা চাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেটা দান করবে, যদি হকের পথে তুমি চলে আসো। আমি কিচ্ছু চাই না, আমি চলে গেলে যদি ও ভালো থাকে আমি চলে যাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কামিয়ে করুক। আলহামদুলিল্লাহ, চলে যাবা। কেন ভাইয়া, তুমি ক্ষতি করবা না, ঠিক আছে? শুকুর, তুমি ভালো, তুমি একটা নম্র ভদ্র, একটা বুঝা গেছে। আর তোমার ভাইদেরকে বুঝাই নিবা, তুমি ভালো। তুমি কি মুসলমান যদি হতে চাও, আমার সাথে থেকে যদি কাজ করো, দিনের কাজ করো, কোনো মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষের উপকার করো, কোন দিনকে যদি কোনো সময় ধরে নিয়ে আসতে হয় সেটা যদি হেল্প করো, তুমি সাহায্য করে আমার সাথে থাকতে চাও, যদি তুমি জোর করে না, যদি তুমি স্বেচ্ছা আমার সাথে থাকতে চাও তাহলে বলো। আর যদি না চাও, বলে না আমি থাকবো না, সেটা তোমার বলেছি। তুমি আমার সাথে থাকি কাজ করবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, কাজ করবা যাক। আর তুমি চলে যাবা। কেন ভাইয়া? আচ্ছা, তুমি কি মুসলমান হবা স্বেচ্ছা? আমি তোমাকে তোমার পেশার কিক নেই, তোমার মনের চাহিদা, তোমার যদি মনে চায় তুমি মুসলমান হওয়ার জন্য তাহলে বলবা। আর যদি তুমি আল্লাহ নিয়ামত পাইবা, নাজ নিয়ামত ভোগ করতে পারবা, আরামে থাকতে পারবা, তোমার কোনো কিছুর অভাব হবে না। আমি তোমাকে মুসলমান হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে সবকিছু ছেড়ে দেবো, ঠিক আছে? আল্লাহ সব দেবো। যদি তুমি খুশি হতে চাও তাহলেও হবা, যদি তোমাকে পেশার কিক দিয়ে না, তুমি এখন মুসলমান হবা, পরে আবার বলবা আমি মুসলমান হই নাই, এইটা করলাম। স্বেচ্ছায় তোমার এখানে কোনো ভয় নেই,
শুধু তোমার একটা সমস্যা, সেটা হচ্ছে রুগী থেকে চলে যেতে হবে। বাকি বিষয়টা হচ্ছে তোমার যতটা, সেটা তোমার নিজের মনের উপরে। আমি চলে যাব, কিন্তু আমি মুসলমান হলে আমার ভাইদের সাথে আমার বিচ্ছেদ হয়ে যাবে। বিচ্ছেদ হয়ে যাবে। আচ্ছা, তুমি যদি মুসলমান না হও কোনো সমস্যা নাই। তুমি যদি তুমি আল্লাহকে ভয় করো, তুমি তোমার ভাই থেকে আল্লাহ বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কোনো কিছু অভাব রাখবে না। অসংখ্য মুসলিম জিনেরা তোমার সাহায্য করবে, অসংখ্য মুসলিম জিনেরা আল্লাহর পক্ষ থেকে তোমাকে গাইবী ভাবে সাহায্য করবে। তুমি কি চাও? মুসলমান হতে চাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়াশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ সুম্মা মুহাম্মদ। তুমি এই মুসলমান হওয়ার পর তোমার কোনো কাজ, তুমি এখন কি খেতে চাও? তোমার কি পছন্দ খাওয়া? আমি কিচ্ছু খাবো না। না, একটু আল্লাহর পক্ষ থেকে তোমার শুকরিয়া, মুসলমান হয়েছে, কি খেতে চাও তুমি? যেটা চাও ওটা আল্লাহর পক্ষ থেকে আমি আনতেছি, তুমি চাও যেটা মনে করো তুমি খাবা। না, আমি কিচ্ছু চাই না। কিচ্ছু চাও না? না। আলহামদুলিল্লাহ, যাক। তা তোমাকে কোনো সাহায্য সহযোগিতার দরকার আছে? না। কিছু দরকার নেই। তুমি চলে যাবা, আর বাকি ওদেরকে বুঝাই নিবা। আর আমার সাথে থেকে কাজ করবো তো? আমি চেষ্টা করবো। আচ্ছা, তোমার নাম কি নাম রাখবো? আপনার যেটা ইচ্ছা। আচ্ছা, তোমার নাম আবু বকর সিদ্দিক। তোমার নাম কি? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক তোমার নাম? না, এই নাম না। তো কোনটা? এটা ওর হাজবেন্ডের নাম। ওর হাজবেন্ডের নাম আবু বকর। আবু বকর সিদ্দিক। হ্যাঁ, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর। হুম। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার নাম কেন? ওমর। আচ্ছা, ঠিক আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার নাম রাখা হলো। তোমাকে আমি কি ভাবে ডাকলে আসবা? কি বললে ডাকলে আসবা? ওমর বলে ডাক দিবেন। ওমর বলে ডাক দিলে কিভাবে আসবে? আমার সাথে দেখা করবা, না কোন রোগীর উপরে ডাক দিলে আসবা? কোনটা, কিভাবে? আপনি কোন রোগীর উপর ডাক দিয়ে আমিও চলে আসবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াদা করছো তো? সাহেব ভাই, দিনের কাজ আমার তুমি যদি আমার সাথে কাজ করো তুমি বলবা, না বললে যদি কোনো উপকার না করো তাহলে বলবা। তোমার কিন্তু কোনো প্রেশার কিক নেই, ঠিক আছে? চলে যাবা। তাহলে তোমার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না হলে তো ডাক দিলে আসবা দিনের ক্ষেত্রে। তো আমাদের সিস্টেম হইছে, যদি কেউ আমার সাথে কাজ করে সে আমাদের সাথে মুসাক্কার করে নেওয়া নিয়ম, ঠিক আছে? তুমি আল্লাহর হুকুমে কি মুসাক্কার হবা? মুসাক্কার হয়ে নিতে চাও? তাহলে মুসাক্কার হয়ে নিবা, কেন? এর ভাইরা তো চলে যাবে, ভাইরা কি যাবে? সব ইনশাআল্লাহ সবাই চলে যাবে। ওরে মানে খুব ওরা চলে যাবে, ঠিক আছে? সবাই চলে যাবে, ঠিক আছে? তাহলে তুমি মুসাক্কার হয়ে দাও, আর তোমার ভাইদেরকে একটু বুঝাও। এখন তুমি বুঝাই দাও, কোনো ডিস্টার্ব করবা না। যদি ডিস্টার্ব করো তোমরা সাইডে আমার সাথে মুসলমান হইতে পারো। আর যদি মুসলমান না হও, ওদেরকে আমি যে বলি তোমাকে যদি পেশার কিক করে, তুমি ওদেরকে পেশার কিক করবা। যদি মুসলমান হও তাহলে আল্লাহর জান্নাতে থাকতে পারো, নাজ নিয়ামত খেতে পারবা, অসংখ্য বা জাহান্নামে তোমরা জ্বলতে থাকবা। তোমাদের ভিতরে হিন্দুদের ভিতরে তুমি তখন মুসলমান হয়ে গেছে। তোমাদের পূর্বে যে ইসলাম হিন্দু আছে, হিন্দু ধর্মের ভিতরে মুসলমানদেরকে মারা গেলে এদেরকে লাশ জ্বালায় দেয়। আর আমাদের মুসলমানের ভিতরে কত সুন্দর মারা গেলে একে কত সুন্দর করে লাশ দাফন কাফন করে গোসল করে মাটি দেয়। জ্বলন্ত অবস্থায় তোমাদের একটা মানুষকে জ্বালা দেয়, নিজের সন্তান, নিজের সন্তানরা জ্বালা দেয়। কিন্তু আমাদের ভিতরে এগুলো নেই, দেখছো না? জানো না এটা? হ্যাঁ। তোমাদের ভিতরে জ্বালা দেয় না? হ্যাঁ। এই জন্য ওদেরকে বুঝাও। চাও বুঝলে ওরা মুসলমান হবে কিনা জিগাও, তুমি তুমি বুঝে চাও, আমাকে জানাই। আল্লাহ। ওরা মুসলমান হবে না। ওরা বলে আমি যদি ওকে ছেড়ে থাকতে পারি তাহলে ওরা ওর মাঝে আসবে না। আলহামদুলিল্লাহ, তুমি থাকতে পারবা। তোমার পক্ষ থেকে আল্লাহ তোমাকে সাহায্য। তুমি যখন যার দরকার আমার কাছে বলবা, আমি আল্লাহর কাছ থেকে চাইয়ে তোমাকে দেবো, ঠিক আছে? যে কোনো দরকার, তোমার যদি এখন কোনো যুদ্ধের পোশাক দরকার হয়, অথবা কোনো নিরাপত্তার জন্য কিছু দরকার, যে কোনো বিষয় জানলে যদি তোমার দরকার আমাকে বলতে পারো তুমি। আমার কিছু দরকার নেই, আমার লাগলে আমি আপনাকে বলবো। আলহামদুলিল্লাহ। আর আসবা কেন? মুসাক্কার করে নেওয়ার নিয়ম, তুমি মুসাক্কার। আর এর সাথে যে জিনগুলো আছে, এরা কোথায় আছে দেখো তো একটু। আর তোমার সাথে হেল্প লাগলে আমি হুজুর দিতে পারি আল্লাহর পক্ষ থেকে। এই মুহূর্তে ওর মাঝে নাই। ওর মাঝে নাই, ঠিক আছে? আচ্ছা, বাকি আচ্ছা ঠিক আছে। তো আমাদের সিস্টেম হিসেবে তোমাদেরকে মুসাক্কার করে নেওয়া। তুমি তো মুসাক্কার হতে রাজি আছো কেন?